অর্ধনারীশ্বর শিবের কথা শিবপুরাণে বিশদভাবে রূপায়িত হয়েছে। শিবপুরাণোক্ত কাহিনীটি বড় মনোরম ও তাৎপর্যপূর্ণ। চতুরানন ব্রহ্মা সৃজন দেবতা, কিন্তু সৃষ্টি রহস্যের ঠিকানা বুঝি প্রচ্ছন্ন রয়েছে শিব শক্তির মিলিত রূপ অর্ধনারীশ্বর মূর্তির কল্পনার মধ্যে। জগতে মৈথুন সৃজনের মধ্য দিয়ে বংশ সঞ্চারণের সঙ্গে প্রাণশক্তির পরিক্রমা চলেছে অনাদিকাল ধরে। জগৎ সৃষ্টি ও তার রক্ষার জন্যই বুঝি ঈশ্বরের এই লীলা, তার বহু হওয়া। ঈশ্বর যখন নিষ্ক্রিয় তখন তাকে পরম ব্রহ্ম বলি, আবার যখন তিনি লীলাচঞ্চল তখন তিনি মহাশক্তি স্বরূপা আদ্যাশক্তি মহামায়া, পরমা প্রকৃতি। পরমা শক্তি বা পরমা প্রকৃতি পরমেশ্বরেরই শক্তিরূপ। একই অঙ্গে দুই রূপ বিকাশ, একটি আধার অন্যটি আধেয়। এরই যোগে চলেছে সৃষ্টিলীলা, যাকে মহাশক্তির অভিব্যক্তি ছাড়া আর কি বলা যায়। পরম ব্রহ্ম বা পরম পুরুষ নিষ্পৃহ, নিরাসক্ত, নিষ্ক্রিয় বা জড় বলে প্রতিভাত। যখন তার শক্তি তার মধ্যে সমাহিত, আবার তিনি চৈতন্যময়। লীলাচঞ্চল যখন তার শক্তি অভিব্যক্ত। জাগতিক স্ত্রী পুরুষের সম্পর্ক ও মৈথুন সৃষ্টিচক্র রহস্য। চেতনার স্থূল স্তর থেকে সূক্ষ্ম স্তরে পৌঁছে মানুষ শিবের অর্ধনারীশ্বর রূপাভিব্যক্তির মধ্যে এ রহস্যের ঠিকানা কি খুঁজে পেয়েছে? শিবপুরাণের কাহিনীর মধ্যে শিবের অর্ধনারীশ্বর রূপ সম্পর্কে আশ্চর্য কথা বিধৃত রয়েছে। ঘটনাটি হলো এইরূপ। সৃজনকর্তা ব্রহ্মা প্রজা সৃষ্টি করলেন, কিন্তু তাঁর সৃষ্ট প্রাণীকুলের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না দেখে তিনি চিন্তিত হলেন। জগৎ সৃষ্টির পর জগতে প্রতিভু ও যা কিছু তিনি সৃষ্টি করেছেন সবই হয় তাঁর মানব সৃষ্টি, নয়তো তপস্যাকৃত সৃষ্টি, নয়তো বা অন্য কোনো উপায়ে সৃষ্টি। কিন্তু একটি চলমান সৃষ্টিচক্র রচনা করতে না পারলে সৃষ্টির ক্রমবৃদ্ধি হচ্ছে না, আর ঈশ্বরের লীলা লহরীয় স্ফূর্তি পাচ্ছে না। চিন্তিত বিধাতা যখন ভাবনার ভারে নুব্জ, তখন অন্তরিক্ষ থেকে ধ্বনিত হলো এক অনাদি বাণী, বুঝি ব্রহ্মারই আন্তর্ভাবনার উত্তর। আকাশে বাতাসে অনুরণিত হয়ে ফিরল সেই মহাবাণী, মৈথুন শক্তির অভিব্যক্তিতেই হবে সৃষ্টির বৃদ্ধি ও সৃষ্টির রক্ষণ। সৃষ্টির দোতক বিপরীত শক্তির মিলনেই যার ফলসিদ্ধি। ব্রহ্মা তার সৃষ্টি বৃদ্ধির সূত্র খুঁজে পেলেন, কিন্তু ওই মহাবাণীর রূপ দেবেন তিনি কিভাবে? তিনি কিছুই স্থির করে উঠতে পারলেন না। দেবাদিদেব মহাদেব স্ত্রীরূপ অনুমোদন না করলে তো মৈথুন সৃষ্টির পরিকল্পনা হতে পারে না। তিনি স্বয়ম্ভূ, তার প্রভাব বিনা ব্রহ্মা এই রূপ সৃষ্টি করতে পারেন না। এইসব চিন্তা করে বিধাতা মহাদেবের আরাধনায় রত হলেন। পার্বতীরূপ মহাশক্তি মহেশ্বরের সঙ্গে যুক্ত হৃদয়ে এই চিন্তা নিয়ে ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। ব্রহ্মার দুশ্চর তপস্যায় অনাদিদেব শিবের ধ্যান ভাঙল। তিনি প্রসন্ন নয়ন উন্মিলিত করলেন। তারপর ত্রিলোকনাথ শিব প্রসন্ন হাস্যে অনন্ত জ্যোতি সমুদ্রের মধ্যে উদ্ভাসিত হয়ে বিধাতা ব্রহ্মার সমক্ষে তাঁর কামপ্রদায়িনী মূর্তিতে প্রবেশ করে অর্ধনারীশ্বর মূর্তিতে প্রকটিত হলেন। শিবের এই অপূর্ব দ্বৈতরূপ দর্শন করে অভিভূত ব্রহ্মা যুক্ত করে ভক্তি বিনম্র কণ্ঠে শিব বন্দনা করলেন। হে দেবাদিদেব ত্রিলোকনাথ মহেশ, এই সমুদয় বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাতে ওতপ্রোত। আপনি এই বিশ্বের কারক, আবার এর কারণও আপনি। আপনার অভিলাষেই আমি সৃষ্টিকার্যে ব্যাপৃত। বিশ্বেশ্বর, আপনি প্রসন্ন হয়ে সৃষ্টির বৃদ্ধির জন্য আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। বড়হস্ত উত্তোলন করে মহেশ্বর মেঘমন্দ্র স্বরে ব্রহ্মাকে বললেন, চতুরানন, আপনার মনের ভাবনা আমার গোচর হয়েছে। আমি পুরুষ ও প্রকৃতি তত্ত্ব এই মূর্তিতে প্রকাশ করলাম। আপনি প্রজা বৃদ্ধির জন্য যে পরিকল্পনা চিন্তা করেছেন তা আমারই অভিলাষ জানবেন। আপনার অভীষ্ট সিদ্ধ হোক, আমি এই বর প্রদান করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং যে যার নিজের জীবন শান্তিতে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অর্ধনারীশ্বর শিব। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক।
শিবের মুখ নিঃসৃত এই বাক্যের সঙ্গে সঙ্গে তাঁর চিন্ময় মূর্তি অর্ধভাগে শিব শক্তি প্রকটিত হলেন শিবা রূপে। শিব থেকে শিবা পৃথক রূপে প্রতিভাত হলেন একই বরাঙ্গে। পরম বিস্ময়ে মহেশ্বরের শক্তিকে মহামাতৃসত্তায় রূপায়িত হতে দেখে ব্রহ্মা পুলকিত প্রাণে ভক্তি গদগদ কণ্ঠে দেবীর বন্দনা করলেন এবং বললেন, হে জগৎজননী পরমা শক্তি ভগবতী, দেবাদিদেব মহাদেবের প্রসাদে আমার সৃজন দায়িত্ব। মহেশ্বর সমস্ত বিশ্বের স্রষ্টা, আমি প্রজা সৃষ্টির ব্যাপারে নিয়োজিত। কিন্তু মা, পুনঃ পুনঃ প্রাণী সৃষ্টি করেও সৃষ্টি বৃদ্ধির ব্যাপারে আমি অপরাগ হয়েছি। এখন জীবের মধ্যে মৈথুন ক্রিয়া দ্বারা জীব সৃষ্টির মাধ্যমে সৃষ্টির বৃদ্ধি ও রক্ষার অভিলাষী হয়েছি। পুং ও স্ত্রী শক্তির মিলনেই এ সম্ভব। ধরাধামে অদ্যাবধি নারীকুলের প্রকট হয়নি। আর আমার এই সৃজন শক্তি আপনার কৃপা বিনা আয়ত্ত সাধ্য নয়। হে জগদম্বে, আপনি আদ্যা শক্তি মহামায়া, সকল শক্তির আধার। অতএব মহেশ্বরী, আমার একান্ত প্রার্থনা এই যে কৃপা করে আমাকে নারী সৃষ্টির ক্ষমতা প্রদান করুন। আপনাকে বারংবার প্রণতি জানাই। দেবীকে এই ব্যাকুল প্রার্থনা জানিয়ে চতুরানন ব্রহ্মা নীরব হলেন। ক্ষণ বিরতির পর দেবীর ফুল্ল মুখপানে চেয়ে মিনতি কণ্ঠে আবার বললেন, অম্বিকে, এক উত্তম শক্তি দিয়ে সমস্ত চরাচরের বৃদ্ধির জন্য আপনি আমার পুত্র দক্ষের কন্যারূপে আবির্ভূত হন। আমি আপনার পদম্বুজে এই প্রার্থনা করি। ব্রহ্মার প্রার্থনা শুনে ভগবতী স্মিত হাস্যে বললেন, আপনার অভিলাষ পূর্ণ হবে। এই কথা বলে ভগবতী তাঁর শক্তি দ্বারা ললাটের মধ্যে বিন্দু হতে তাঁর নিজ রূপ সদৃশ অন্য এক নারী মূর্তির সৃষ্টি করলেন। দিব্য জ্যোতিময়ী কমনীয় নারী মূর্তি। লীলাময় শিব ওই দিব্য মূর্তি অবলোকন করে ভগবতীর উদ্দেশ্যে বললেন, মহেশ্বরী, প্রতীত হচ্ছে যে ব্রহ্মার আরাধনায় তুমি পরম সন্তোষ লাভ করেছ। এখন তার মনোবাঞ্ছা পূর্ণ করো। দেবী মহাদেবের কথানুসারে তার দেহ নির্গত অংশ মূর্তি দক্ষের কন্যা রূপে আবির্ভূত হবে এ অঙ্গীকার করলেন। তারপর পুনরায় অন্য অর্ধভাগে অর্থাৎ শিবতনুতে প্রবেশ করে সমাহিত হলেন। ব্রহ্মা এইভাবে মৈথুন সৃষ্টির প্রেরণা পেলেন শিবের অর্ধনারীশ্বর রূপের মধ্য দিয়ে। পরম পুরুষ মহেশ্বরের শক্তিরূপ পরাশক্তি বা পরমা প্রকৃতি, যিনি পরম পুরুষে ওতপ্রোত, যিনি সৃষ্টি লীলার দ্যোতক, যিনি শিবের সঙ্গে অভিন্ন, শিবের অর্ধনারীশ্বর রূপের ব্যঞ্জনা মনে হয় এটাই। জাগতিক প্রাণীকুলের মধ্যেও আমরা লক্ষ্য করি সৃষ্টির প্রেরণায় পুরুষ ও স্ত্রীর পরস্পরের আকর্ষণ, প্রাণের পূর্ণতার জন্য পরস্পরের মিলনাকাঙ্ক্ষা, সৃষ্টির মধ্য দিয়ে শক্তির বিকাশ। পুরুষ যেন একা পূর্ণ নয়, স্ত্রী যেন একা সম্পূর্ণতার ছবি। এটি বিশেষভাবে পরিলক্ষিত হয় জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষের ক্ষেত্রে। সৃষ্টি রক্ষা ও ঈশ্বরের লীলাবিলাসের জন্যই বুঝি প্রাণীকুলে স্ত্রী পুরুষের এই শ্রেণী বিভাগ, একে অন্যের পরিপূরক। মনে হয় ঈশ্বরের লীলাবিলাসে কেবল প্রাণী পুংসত্তা পূর্ণ নয়, শুধুমাত্র স্ত্রী সত্তাও পূর্ণ নয়, এক যেন অন্যের অর্ধভাগ। মানুষের আধ্যাত্মিক বোধে এই ধারণা বড় প্রাজ্জ্বল। তাই পুরুষের শক্তি নারী আর নারীর আধার পুরুষ। আমাদের এ ধারণা বড়ই ব্যঞ্জনাময়। পরমেশ্বর শিবের অর্ধনারীশ্বর রূপের কল্পনা কি মানুষের সত্যোপলব্ধির এই আলোকেই উদ্ভাসিত হয়েছে? তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।